সো বন্ধুরা আজকের ভিডিওতে যারা ক্লিক করেছেন এবং যারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তারা কিন্তু ভিডিও এডিটের মাস্টার হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার হাতের ওই মোবাইলটি দিয়ে আপনি কিন্তু শর্ট ভিডিও, লং ভিডিও, যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি ইনশট অ্যাপ্লিকেশনের ভিতরে ভিডিও এডিট করা শেখাবো এবং সেখানে যতগুলি অপশান রয়েছে প্রত্যেকটা অপশানের কি কাজ এবং ওখানে কিন্তু আমি আপনাদের ভিডিও এডিট করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যারা ভিডিও এডিটের মাস্টার হতে চান, ঠিক আছে? তো আজকে বেশি কথা বাড়াবো না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হবে। তো আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল টেক জগন্নাথ, আমি আছি আপনাদের সাথে আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আপনার কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন। তো এখন আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে। সো বন্ধুরা এখানে চলে এসেছি আমি মোবাইলের স্ক্রিনে, আর এখানে দেখুন এই যে ইনশট অ্যাপ্লিকেশন। তো এটা আপনার যদি ডাউনলোড করা না থাকে প্লে স্টোর থেকে ইনশট বলে ডাউনলোড করে নিতে পারেন, বা এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। সো এখন কী করবো, আমরা ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো। সো ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে আপনি এরকম অপশন দেখতে পাবেন। তো আমরা যেহেতু ভিডিও এডিট করবো তো এখানে আমরা ভিডিওতে ক্লিক করবো। ওকে, তো আমরা এখানে ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বন্ধুরা, প্রথমেই বলে দিই এই যে অপশানগুলো রয়েছে ড্রাফটস বলে। তো এই অপশানগুলো কি, এগুলো হচ্ছে আপনি আগে যে ভিডিওগুলো এডিট করেছিলেন সেইগুলো এখানে রয়েছে। এখানে আপনার টোটাল সব দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে এগুলোকে ডিলিটও করে দিতে পারেন, আর এগুলো আপনি এডিট করে রেখে দিলেন, আবার পরে এসে আবার কিছুটা এডিট করলেন, এইভাবে আপনি এখানে এটা ইউজ করতে পারেন। এবার আমরা নতুন ভিডিও এডিট করা শিখবো, মানে নতুন করে একদম শুরু থেকে। তো এখানে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এখানে আপনার উপরে আরও কিছু অপশান দেখতে পাবেন। এখানে রয়েছে ভিডিও, এখানে রয়েছে ফটো, এখানে রয়েছে অল। তো এখান থেকে আপনারা যেটা নিতে চান সেটা সিলেক্ট করবেন। এখানে আমাদের সিম্পলি ভিডিওতে সিলেক্ট করা আছে এবং এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ধরুন আমরা এই ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এই ভিডিওটা আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। সো এই হচ্ছে আমরা ভিডিও অ্যাড করে নিলাম। তো এবার কি করবেন বন্ধুরা, এখানে প্রথম আমরা এক এক করে সমস্ত অপশানের কাজ আমরা জানবো। আর এই ভিডিওতে আমি আপনাদের প্রত্যেকটা অপশানের কাজ তো দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যদি কোনো সময় ভুলে যান সেটাও কিন্তু আপনি এখান থেকে সেটা দেখে নিতে পারেন ছোট্ট করে। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি আর আপনি এখান থেকে ছোট্ট করে দেখে নিতে পারেন। সেই অপশানটা কিন্তু এখানে রয়েছে, ওটা আমি শেষের দিকে আপনাদের দেখিয়ে দেবো। তো এখন আমাদের এখানে দেখুন এই যে মেন ভিডিও এখানে আমাদের অ্যাড হয়ে গিয়েছে। এবার এখানে যদি আপনি আরও ভিডিও অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনার এই প্লাস আইকনটি কাজে লাগবে। এখানে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি এই ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও একটা ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো ধরুন আমি এখান থেকে একটা ইন্ট্রো অ্যাড করে নিচ্ছি। ধরুন এই ইন্ট্রোটা আমি এখান থেকে অ্যাড করে নিলাম। সিম্পল দেখতে পাচ্ছেন এই ইন্ট্রো আমাদের এখানে কিন্তু চলে আসলো। সো এইভাবে আপনি এই প্লাস আইকনের কাজটা আশা করি বুঝতে পেরেছেন। তো এইবার এখানে আরও একটা যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সুইচ বা বাটন, সেটা হচ্ছে এই যে আনডু বাটন। সো এখানে যখনই আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি যেটা করেছেন সেটা কিন্তু আবার চলে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে আমরা ইন্ট্রোটা অ্যাড করেছিলাম ওটা চলে গেল, এবং তার পাশে আরও একটা তীর চিহ্ন রয়েছে, ওখানে যদি আপনি ক্লিক করেন, ওখানে ক্লিক করলে কী হবে, আবারও সেটা ফিরে চলে আসবে। অর্থাৎ আপনি আনডুতে ক্লিক করলে যেটা করেছেন সেটা চলে গেল, আবার এই পাশেরটাতে ক্লিক করলে আবার সেটা চলে আসবে। সো এইভাবে আপনি এখানে এটার কাজ আশা করি বুঝতে পেরেছেন। তো এইবার আমাদের ভিডিওর একটা সাইজ থাকে, ঠিক আছে বন্ধুরা, এই সাইজটাকে ঠিক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্যানভা বলে একটা অপশান রয়েছে। সো এই ক্যানভা অপশানে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনি বহু সাইজ পেয়ে যাবেন। তো আপনার ভিডিও যদি শর্ট ভিডিও হয় ইউটিউবের তাহলে এই সাইজটা নেবেন 9:16, আর যদি লং ভিডিও হয় তাহলে এখানে 16:9 রেশিও। তো এখান থেকে আমাদের এটাই সিলেক্ট থাকবে। এবং এখানে আরও একটা সুইচ রয়েছে এই যে ডবল রাইট চিহ্ন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আপনার টোটাল যতগুলো ভিডিও ওখানে অ্যাড করা রয়েছে সবকটাই অ্যাপ্লাই হয়ে যাবে। ওখানে ক্লিক করলাম, সবকটা কিন্তু এই সাইজের হয়ে গেল। এমনিতেই আমাদের ওই সাইজেরই ছিল ভিডিওগুলো। সো ওই হলো ওইটার কাজ। এবার আমরা কি করব, এবার আমরা ভিডিও এডিট করার সময় আমাদের ভিডিওতে কিন্তু আমাদের মিউজিক দিতে হয়, ঠিক আছে। তো সেই মিউজিকটা অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে দেখুন একটা মিউজিক আইকন রয়েছে, ঠিক আছে, আর মিউজিক বলে লেখা রয়েছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই সাইডে একটা মিউজিক বলে একটা অপশান দেখতে পাবেন। ওখানে ক্লিক করে আপনার গ্যালারিতে বা ফাইলে বা ফোন মেমোরিতে যতগুলো মিউজিক রয়েছে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। এখানে ইফেক্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে, ওখানে গেলে আপনি বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। আর আপনি যদি ভয়েস এখান থেকে রেকর্ড করে দিতে চান তাহলে আপনি এই অপশানতে ক্লিক করতে পারেন, এই যে রেকর্ড বলে লেখা রয়েছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে মিউজিক অ্যাড করবো এখন। তো আমরা এখানে মিউজিকে ক্লিক করলাম। এখান থেকে উপরে কিছু অপশান দেখতে পাবেন, এখানে রয়েছে মাই মিউজিক আর এখানে রয়েছে ইফেক্ট। তো আপনি ইফেক্টে ক্লিক করলে বিভিন্ন রকম ইফেক্ট চলে আসবে। আর আমরা এখন এখান থেকে এখানে ইফেক্টের মধ্যে এই যে বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে, ঠিক আছে বন্ধুরা, এই দেখুন। সো
সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। তো এখানে আমরা সিম্পল মাই মিউজিকে চলে যাব আর এখান থেকে একটা মিউজিক আমরা অ্যাড করে নেব। তো যেটা অ্যাড করবেন সেটাতে আপনি সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে পাশে ইউজ বলে লেখা উঠছে এখানে ক্লিক করবেন, মিউজিকটা কিন্তু এখানে চলে আসবে। সো মিউজিকটা আসার পর এখানে আপনি কিছু মিউজিকটাকে এডিট করার ইন্টারফেস দেখতে পাবেন, ঠিক আছে। এখানে যদি আপনি এডিটে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি দেখুন এর ভলিউম কমাতে পারবেন, প্লাস তারপরে যে একটা ভলিউম চিহ্ন রয়েছে এটাতেও ক্লিক করে আপনি এর ভলিউমটা এখান থেকে কমিয়ে দিতে পারেন। তো আমরা এখানে 20 রাখলাম। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা রয়েছে স্প্লিট, ঠিক আছে, এখানে আপনি ক্লিক করে কিন্তু এটাকে কাটতে পারেন। দেখুন এই যে সাদা যে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে লম্বা যে লাইনটা এখানে রেখে আপনি এটাতে ক্লিক করলে সেখান থেকে কিন্তু কেটে যাবে। দেখতে পেলেন বন্ধুরা, এটা দুখণ্ড হয়ে গেল। চাইলে আপনি এটাকে চেপে ধরে এখান থেকে সরিয়ে নিয়ে যেতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি এখানে এটা করতে পারেন। এবার ধরুন এটা আমি ভুল করে কেটে ফেললাম, তাহলে আপনি এই যে আন্ডু বাটনে ক্লিক করলে এটা কিন্তু আগের মতো ঠিক হয়ে যাবে। দেখতে পেলেন বন্ধুরা, ঠিক হয়ে গেল। সো এইভাবে আপনি এখানে করতে পারেন এবং আপনি প্রত্যেকবার এই মিউজিকটার উপর ক্লিক করে তারপরে এখান থেকে এই অপশানগুলো ইউজ করতে পারবেন। এবার এখানে ডিলিট বাটন রয়েছে, তারপরে এখানে ভয়েস ইফেক্ট রয়েছে আর এখানে ডুপ্লিকেট রয়েছে। ডুপ্লিকেটে ক্লিক করলে এইটাই কিন্তু আরও একটা কপি হয়ে যাবে মিউজিকটা, ঠিক আছে। তো এখান থেকে আমি ডিলিট করে দিলাম, করার পরে এখানে রাইটে ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আমাদের একটা মিউজিক অ্যাড হয়ে গেল। সো এবার আমাদের মিউজিক কিন্তু অবশ্যই ভিডিওতে দিতে হয়, তো ওই জন্য আমরা মিউজিক একটা দিয়ে দিলাম। তারপরে এখানে একটা অপশান দেখতে পাবেন স্টিকার্স বলে। তো আমরা ওই স্টিকার্স অপশানে যদি ক্লিক করি এখান থেকে আপনি স্টিকার্স অ্যাড করতে পারেন। ওকে, আমরা এখান থেকে ব্যাক করলাম। আর এখান থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারেন এবং ডিটেলসে যদি যান তাহলে এখান থেকে আপনি এই যে ব্লার যে এগুলো থাকে এইগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ধরুন আমি এই যে ব্লার অ্যাড করলাম, সো এই ব্লারটাকে আপনি চাইলে এখান থেকে ছোটো বড়ো করতে পারেন। এই যে কর্নারে একটা চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করে ছোটো বড়ো করবেন, এটাতে ক্লিক করে এটা আপনি ডিলিট করে দিতে পারবেন আর এটাতে ক্লিক করে এটা কাস্টমাইজ করতে পারবেন। সেই হলো এর অপশান। তো আমরা এখান থেকে ক্রসে ক্লিক করে ওটাকে ডিলিট করে দিলাম। ওকে, তো এই অপশানগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে ফাইনালি আমাদের কিন্তু টেক্সট বলে আলাদা একটা অপশান এখানে দেওয়া রয়েছে। তো ওখানে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনি একটা টেক্সট লিখতে পারেন। যেমন ধরুন আমি এখানে লিখলাম টেক জগন্নাথ। এখান থেকে আপনি কালার, এখান থেকে আপনি ফন্ট, এখান থেকে আপনি অ্যানিমেশন, এখান থেকে সমস্ত কিছু আপনি ঠিক করে নিতে পারবেন। সো আমার যা আছে এটাই থাক। এখানে আমি ছোট করে টেক জগন্নাথ এখানে লেখাটা দিয়ে দিলাম। ওকে, দেখতে পেলেন টেক জগন্নাথ লেখা ওখানে চলে গেল। এবার এটাকে আপনি ফুল ভিডিওতে করতে গেলে এখান থেকে এইভাবে টেনে আপনার এটাকে ফুল ভিডিওতে নিয়ে চলে যেতে হবে একদম শেষ পর্যন্ত। এবার এটা আপনার এখন বড় হয়ে আছে, ঠিক আছে। এবার আপনি এইভাবে দুটো আঙুল দিয়ে দুই দিক থেকে এইরকমভাবে যদি টানেন তাহলে কিন্তু পুরো প্রজেক্টটা কিন্তু ছোট হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কোনো কিন্তু অংশ কাটবে না, কিন্তু প্রজেক্টটা ছোট হয়ে আসবে। তাহলে আপনার এই লেয়ারগুলো এইভাবে বড় করতে আপনার সুবিধা হবে। দেখতে পেলেন যে সে হয়ে গেল। সেই এটা আমরা পুরোটা করে দেবো। ওকে ওকে, সো এইবার এখান থেকে আমরা রাইটে ক্লিক করে দিলাম এবং একইভাবে এখানেও কিন্তু আপনি কপি করার অপশান পাচ্ছেন, ডিলিট, ঠিক আছে, এখানে কাটার অপশান পাবেন, ডুপ্লিকেট করার অপশান পাবেন, সমস্ত অপশান এখানে আপনি পেয়ে যাচ্ছেন টেক্সটে। এবার আপনি যদি বাইরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই অপশানগুলোতে আর কোনো কাজ হবে না। আপনি যেটা এডিট করবেন সেটার উপর ক্লিক করে তারপর ওটায় কাজ হবে। ওকে, সেই তো এবার দেখতে পাচ্ছেন এখানে লেয়ারগুলো কিন্তু কোথায় চলে যাচ্ছে। তো এই লেয়ারগুলো যদি আপনি আবার এডিট করতে চান তাহলে আপনার এই যে টেক্সট বলে লেখা রয়েছে এই টেক্সটের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আপনি যদি ওই মিউজিকগুলো এডিট করতে চান তাহলে কিন্তু আপনাকে এই আবার মিউজিকের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। যেমন এই টেক্সটে ক্লিক করলে দেখুন এই টেক্সট লেয়ারটা চলে আসছে। সেই একইভাবে আপনি মিউজিকে ক্লিক করলে এই মিউজিক লেয়ারটা চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার বন্ধুরা এখানে একটা ফিল্টার্স অপশান রয়েছে। এই ফিল্টার্স অপশানে আপনি ক্লিক করে কিন্তু আপনার একটা নর্মাল ভিডিওকে প্রফেশনালভাবে কালার গ্রেডিং করতে পারেন। তো সেই ভিডিওটা আমি একটা আলাদাভাবে বানিয়ে রেখেছি, ওই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখানে গিয়ে আপনি এটাকে দেখে দেখে করতে পারেন বা ওখান থেকে শিখে নিতে পারেন। আরও এখানে ইফেক্ট, ফিল্টার আলাদা আলাদা এখানে অপশান কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে ইফেক্ট সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি অনেক কিছু করতে পারেন। সো এই গেল আমাদের ফিল্টার্সের কাজ। এইবার আমাদের যেটা মেন জিনিস সেটা হচ্ছে পিপ। তো এখানে আমাদের ভিডিওর মধ্যে অনেক সময় ফটো অ্যাড করতে হতে পারে বা কোনো স্ক্রিন রেকর্ড অ্যাড করতে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই পিপ অপশানটা ইউজ করব। কাইনমাস্টারে যেমন লেয়ার থেকে মিডিয়াতে যেতে হয় আর এখানে পিপ, সেখান থেকে আপনি যে কোনো ভিডিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। সো ধরুন আমি এখান থেকে একটা মোবাইল স্ক্রিন রেকর্ড অ্যাড করছি, ঠিক আছে। ধরুন আমি এখান থেকে এই মোবাইল স্ক্রিন রেকর্ডটা এখানে অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে একটা মোবাইল স্ক্রিন রেকর্ড এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এবং এটাকে আপনি এইভাবে কাস্টমাইজ করে কোথায় বসাবেন সেখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন। শুধু স্ক্রিন রেকর্ডই নয়, আপনি কিন্তু এখানে আরও বহু ছবি যা ইচ্ছা আপনি অ্যাড করতে পারেন এবং এই লেয়ারের উপরে আপনি ক্লিক করার পর এখান থেকে কিন্তু এগুলোকে আপনি এডিটও করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা বহু অপশান কিন্তু এখানে রয়েছে। এখানে আপনি অ্যানিমেশন দিতে পারবেন, মানে এটা কিভাবে আসবে, স্টার্টিংটা এর কীভাবে হবে বা এর শেষটা কীভাবে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু আপনি সব এখান থেকে করতে পারবেন। এখানে কম্বো রয়েছে, তারপরে এখানে লুপ রয়েছে, এখানে আপনি এগুলো সব এসে একটু ইউজ করলে বুঝতে পারবেন। আর সবটা আমি এইভাবে দেখাতে গেলে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা এইভাবে মানে একদম এই ক্রসে ক্লিক করে দিলে এটা আর কোনো থাকবে না, সবগুলো এখান থেকে অফ করে দিতে পারবো। ওকে, হয়ে গেল।
সেখানে আরও অপশান রয়েছে, এখানে এই যে অপশানগুলো রয়েছে এগুলো আপনি ইউজ করে দেখতে পারেন। এখানে যে ক্রোমা রয়েছে এই ক্রোমাটার ইউজ আমি এখানে দেখে দিচ্ছি। পিপে ক্লিক করলাম, এখান থেকে ভিডিও, এখান থেকে আমি গ্রিন স্ক্রিন সিলেক্ট করব, এখান থেকে আমি একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নেব। সো এই গ্রিন স্ক্রিন ভিডিওটা দেখুন এখান থেকে আমাদের গ্রিন যে এটা রয়েছে ওটা আমরা আউট করব, তার জন্য এখানে যে ক্রোমা অপশান কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই ক্রোমা অপশানে আপনি ক্লিক করলে এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করবেন কোন রঙটা আপনি রিমুভ করতে চান। করার পর এখানে আপনি নিচে দুটো লাইন দেখতে পাবেন, এখান থেকে এটাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার এখানে গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটন এখানে আপনি অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রিনটা রিমুভ হয়ে গেছে, অনলি সাবস্ক্রাইব বাটনটা এখানে কাজ করছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা। সো এইভাবে কিন্তু আপনি এখানে গ্রিন স্ক্রিন অ্যাড করতে পারেন। এখানে আপনার ব্ল্যান্ডিং রয়েছে, এখান থেকে আপনি এর বিভিন্ন রকম ফিল্টার দিতে পারেন, বা এখান থেকে এর অপোসিটি, ঠিক আছে, এই ব্ল্যান্ড মানে এখান থেকে আপনি এর অপোসিটি, ঠিক আছে, এটা আপনি চেঞ্জ করতে পারেন। আর এখানে এর ভয়েসও রয়েছে, ভলিউম এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারেন। ওকে, তারপরে আরও এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে। এটা স্পিড রয়েছে, এই স্পিড আপনি এখান থেকে বাড়াতে পারেন, কত স্পিডে ভিডিওটা চলবে, ঠিক আছে, মানে ওই যে গ্রিন স্ক্রিন যেটা আমি অ্যাড করলাম আর কি পিপ থেকে, এটা কিন্তু আমি পিপ এডিট করছি, ঠিক আছে। আর এখানে আরও ক্রপ করতে পারবেন, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। সো এটা আমরা ছেড়ে দিলাম, বাইরে চলে আসলাম। বাইরে চলে আসার পর পিপের পরে রয়েছে দেখুন এখানে এই যে কাউচি চিহ্ন, ঠিক আছে, এখানে হচ্ছে প্রিকাট। তো এখানে আমরা ক্লিক করব, ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন, তিন ধরনের বা তিন রকমভাবে কিন্তু আপনি এখান থেকে এটা কাটতে পারবেন। আপনি কোন পজিশনটা কাটতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, করে রাইটে ক্লিক করে ওটা কেটে যাবে। আর এখানে এইভাবে আপনি কোন পজিশনটা রাখবেন, কোন পজিশনটা কাটবেন, এইভাবেও কাটতে পারেন আর এইভাবেও কাটতে পারেন। সো এটা আমি কিছু করছি না, ঠিক আছে, যে কেটে গেল এটা আমি আবার ঠিক করে নিলাম আন্ডু বাটনে ক্লিক করে। তো তারপরে যে অপশানটা রয়েছে স্প্লিট, এই যে, ঠিক আছে বন্ধুরা, এখানেই রয়েছে। ওকে, এই অপশানটা কিন্তু আমাদের খুবই ব্যবহারযোগ্য একটা অপশান। এখানে আমরা যেখানে এনে রাখবো, রেখে এখানে ক্লিক করলে ওখানে একটা কেটে যাবে। দেখুন আমি আবার এখানে কেটে নিলাম, আবার এখানে রেখে এখানে কাটলাম, আবার কেটে গেল, আবার এখানে কাটলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবং এই প্রত্যেকটা কাটার মাঝখানে কিন্তু একটা করে অপশান চলে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছোট্ট একটা অপশান। ওই অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনি ট্রান্সলেশন খাটাতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন এইগুলো কিন্তু আপনি এখানে খাটাতে পারবেন। তো এখানে এইগুলো কিন্তু সব প্রিমিয়াম, মানে আপনার টাকা মারতে হবে। আর এই পাশে একটা করে যেটা রয়েছে এগুলো আপনার ফ্রি। ওকে, তো আমি সব থেকে বেশি ইউজ করি এইটা। ওকে, সো ওখানে আমি দিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছেন ওখানে এটা লেগে গিয়েছে। তো তারপরে আমাদের অপশান হচ্ছে ডিলিট। তো আমরা কোনো একটা পার্টকে যদি ডিলিট করতে চাই তাহলে সেই পার্টটার উপর ক্লিক করে আমরা ডিলিটে ক্লিক করলে কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো তারপরে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা ব্যাক করব। ব্যাকগ্রাউন্ডের কাজ আপনারা ওটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন। তারপর সেই স্পিড আপনি ভিডিওর স্পিড কতটা বাড়াবেন সেটা আপনি বাড়াতে পারেন। ধরুন আমি এই এতটা বাড়িয়ে দিলাম। এবার যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কেমন স্পিডে প্লে হচ্ছে। তো এখান থেকে আপনি স্পিড বাড়ানো কমানো করতে পারেন, অনেক সময় এটা কিন্তু প্রয়োজন হয়। সো তারপর এখানে আমাদের অ্যানিমেশন, অর্থাৎ আমাদের এই ভিডিওর এই পার্টটা কীভাবে শুরু হবে, কীভাবে শেষ হবে, ঠিক একইভাবে লেয়ারের পিপে যেমন আমি আপনাদের বোঝাচ্ছিলাম সেই একই রকম। ওকে, সো এবার আমাদের ক্রপ অপশান রয়েছে। এখান থেকে আপনি এইভাবেও কিন্তু আপনি ভিডিওটাকে ক্রপ করতে পারেন। দেখতে পাচ্ছেন ধরুন আমার এই ইউটিউব যে রেশিওটা এখানটা আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা ভিডিওটা একটু বেশি দূর থেকে হয়ে গিয়েছে, এটা আমরা কেটে একটু ছোটো মতো করে নেবো। তো এখান থেকে আমরা এরকম করে এখান থেকে আমরা এই ঠিক জায়গায় যতটা আমার নেওয়ার ইচ্ছা আমি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ভিডিওটা ক্রপ করে নিতে পারলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন অপোসিটি তো দেওয়াই রয়েছে, এখান থেকে আপনারা এটা 0 করে দিলে বুঝতেই পাচ্ছেন। তারপর এখানে আমাদের ভলিউম বাটনও রয়েছে, আমরা চাইলে ভিডিওর সাউন্ড কিন্তু কমানো বাড়ানো এখান থেকে করতে পারি, যদি কম থাকে আমরা বাড়িয়ে নিতে পারবো। তারপরে এখানে ভয়েস ইফেক্ট রয়েছে, আপনি চাইলে আপনার ভয়েসটাকে এরকম মেয়েদের মতো করতে পারেন, ছেলেদের মতো করতে পারেন, রোবটের মতো করতে পারেন, ঠিক আছে, এগুলো আপনি এখান থেকে করতে পারেন। তো নোতে ক্লিক করলাম, হয়ে গেল। তারপরে এখানে রয়েছে রিপ্লেস, অর্থাৎ এই যে বাটনটা এটার কাজ হচ্ছে আপনার এটাকে পরিবর্তন করা। আপনি এই ভিডিওটার বদলে আরও একটা এখানে অন্য ভিডিও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো ধরুন আমি এই গ্রিন স্ক্রিনটা নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আপনার আবার সাইজের সমস্ত কিছু ব্যাপার আছে, তো আমি ওই জন্য ক্যান্সেল করে দিলাম। আর তারপর রয়েছে ডুপ্লিকেট। তো আমি ধরুন এখান থেকে একটা পার্ট প্রথমে এখান থেকে একটা পার্ট কেটে নেবো। সো এই পার্টটাকে আমি চাচ্ছি একবার কপি করে সবার শুরুতেও একবার দিয়ে দেবো। অনেকে দেয় যে মেন ভিডিওর যে পার্টটা থাকে সেটা কেটে অনেকে সামনে দিয়ে দেয়। তো এইটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, এই যে পার্টটা, এই ছোট্ট পার্টটা সিলেক্ট করে এখান থেকে এই যে ডুপ্লিকেটে ক্লিক করব। তাহলে কী হবে, একই পার্ট কিন্তু এখানে দুটো হয়ে যাবে, এ একটা এবং এ একটা। এবার আমি এটাকে চেপে ধরলাম, চেপে ধরার পরে এখানে দেখতে পাচ্ছেন এটাও 4 সেকেন্ডের, এটাও 4 সেকেন্ডের, এটাও 4 সেকেন্ডের, এটাও 4 সেকেন্ডের। সো দেখতে পাচ্ছেন এই দুটোই কিন্তু একই জিনিস। তো এখান থেকে আমি একটা চেপে ধরে সামনে দিয়ে দিলাম শুরুর দিকে। ওকে, এইভাবে কিন্তু আপনার কাজ হয়। এবার আপনি ফাঁকা জায়গায় ক্লিক করলে আবার আপনার আগের মতো হয়ে যাবে। তো এই হচ্ছে ডুপ্লিকেটের কাজ।
এইবার আরেকটা জিনিস এখানে রয়েছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রিভার্স। ঠিক আছে, তো আমরা রিভার্সটাও ইউজ করে দেখাবো। এখানে আমি আসলাম, এই পার্টটাতে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন রিভার্স বলে লেখা রয়েছে। তো অনেক সময় আমরা কোনো আর কি সিনেমাটিক সিন দেখানোর জন্য কি করি, হেঁটে যাচ্ছি আবার ওজন পিছিয়ে আসছে, এরকম একটা সিন আমরা করে থাকি। তার জন্য কিন্তু আমরা এই রিভার্স অপশানে ক্লিক করি যদি, তাহলে কিন্তু আমাদের ভিডিওটা রিভার্স হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ উল্টোভাবে চলবে। ওকে, সেখানে হয়তো আপনারা দেখলে অনেকটা বুঝতে পারবেন না, তো এই ভিডিওটা কিন্তু আসলে উল্টো চলছে। ঠিক আছে, উল্টোভাবে কাজ হচ্ছিল। তো এইভাবে আপনি কিন্তু ভিডিও রিভার্স করতে পারেন। ওকে, তো তারপরে এখানে রোটেট অপশান রয়েছে, আপনি সিলেক্ট করলেন একটাকে, সিলেক্ট করে এখানে ক্লিক করলে দেখুন এইভাবে কিন্তু আপনি ভিডিও রোটেট করতে পারবেন। আর তারপরে আবার রয়েছে ফ্লিপ, তো এখানে ক্লিক করলে আপনার দেখতে পাচ্ছেন সাইড পরিবর্তন হয়ে যাচ্ছে। আর তারপরে লাস্ট রয়েছে ফ্রিজ, ফ্রিজে ক্লিক করলে আপনার ভিডিওটা দাঁড়িয়েই থাকবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন দাঁড়িয়েই গেছে। তো আমরা ওটা আনডু করে দেবো, ফ্রিজটা আমরা রাখার দরকার নেই। আর তারপরে এখানে এই সাইডে কিছু অপশান রয়েছে, সেটা হচ্ছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কী হবে জানেন, এখান থেকে আপনার ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে, আপনি এখান থেকে প্লে করে দেখতে পারেন। আবার আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি, ব্যাক করে নেওয়ার পর এখানে আরও একটা অপশান রয়েছে সাইডে, এটাতে ক্লিক করে আপনি কি করতে পারেন, আপনার ভিডিওটা কোথার থেকে কতটা জুম হবে এটা আপনি করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এগিয়ে এনে আবার এখানে এনে আবার আমি আরেকটু জুম করব, তাহলে কী হবে দেখুন এই ভিডিওটা কিন্তু এখান থেকে এসে আস্তে আস্তে এরকম জুম হবে। তো এটা কিন্তু আমাদের অনেক সময় করার দরকার হয়ে থাকে, আমরা কথা বলার সাথে সাথে ভিডিওটা একটু জুম করি, আবার একটু জুম কমাই। তো সেই ক্ষেত্রে আপনি এই সুইচটাকে ইউজ করতে পারেন। তাহলে আমাদের মোটামুটি এখানে সুইচের কাজ কিন্তু আমরা প্রত্যেকটা সুইচের কাজ কিন্তু আমরা জেনে গিয়েছি। এবার আপনার শুধু একটু প্র্যাকটিস করতে হবে এবং ব্যবহার করতে হবে। এবার আমি আরেকটা যেটা বলেছিলাম লাস্ট বলবো, তো তার আগে আরও একটা জিনিস, এখানে যে আপনার ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কটাকে রিমুভ করার জন্য কিন্তু এটা রিমুভ হবে। রিমুভ করার জন্য আপনাকে ওই ওয়াটারমার্কের উপর ক্লিক করে এখানে যে ফ্রি রিমুভ বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আপনার 20 থেকে 15, 20 বা 25 সেকেন্ডের একটা অ্যাড আসবে, ওটা দেখলে কিন্তু ওখান থেকে ওটা আপনার রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে আপনার কোনো কিন্তু ওটা রিমুভ করার জন্য টাকা মারার প্রয়োজন নেই। আর আপনি চাইলে মারতেও পারেন। ঠিক আছে, অ্যাড যদি না দেখতে চান তো 15-20 সেকেন্ডের অ্যাড দেখে নিতে পারেন। সো এবার আরও একটা যেটা অপশান রয়েছে সেটা হচ্ছে সেভ। তো এই অপশানে ক্লিক করে এটাকে আপনি সেভ করতে পারবেন। তো কীভাবে সেভ করবেন দেখুন, এখানে আমি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর এখান থেকে আপনি রেজুলেশন সিলেক্ট করতে পারেন। এখানে আপনি এই যে 1080p রয়েছে, 720p রয়েছে, এখান থেকে আপনি প্লাস এখানে ক্লিক করে আরও রেজুলেশন বাড়াতে পারেন। এখানে ফ্রেম রেট রয়েছে, ঠিক আছে, আর এখানে ফরম্যাট রয়েছে এই যে MP4 আর গিফট। আর এখানে তাহলে সাইজটা আপনি দেখতে পাবেন আপনার সাইজটা কতটা হচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু 1 GB উপরে হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা যদি কমাতে চাই তাহলে এখান থেকে আমরা 720 করে দিলে এটা দেখতে পাচ্ছেন অর্ধেক মতো হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে করে তারপর আপনি জাস্ট এই উপরে সেভ চিহ্নে ক্লিক করবেন, করার পর এটা কিন্তু সেভ হওয়া স্টার্ট হয়ে যাবে। আর সেভ হওয়ার আগেও একটা অ্যাড আসে অনেক সময়, তো এই একটা অ্যাড আসলো, এই অ্যাডটা আপনি দেখবেন, তারপরে কিন্তু ওটা আপনার সেভ হওয়া স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ড দেখার পরেই কিন্তু অ্যাডটাকে আপনি কাটতে পারবেন, উপরে ক্রস চিহ্ন আসবে, দেখতে পাচ্ছেন, কেটে দিলাম। এবার কিন্তু আমার এখানে ভিডিও সেভ হচ্ছে, তো আমি এটা আর সেভ করা দেখাচ্ছি না, এখান থেকে আমি কেটে দিচ্ছি, কেটে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। ওকে, এইবার আমি বলবো আপনার যে আমি এই যে ভিডিওটা আপনি দেখলেন আমার যে ভিডিওটা, এবার আপনি অনেক সময় ভুলে যেতে পারেন যে এইটা কিভাবে করতে হয়, ওইটা কিভাবে করতে হয়। তো এটা দেখার জন্য এখানে দেখতে পাবেন একটা কিন্তু সুন্দর একটা ব্যবস্থা করা রয়েছে, এই যে প্লাস মানে জিজ্ঞাসা চিহ্ন, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কতগুলি অপশান দেওয়া রয়েছে। এ দেখুন এখানে ভিডিও ট্রানজেকশন, তো এখানে আপনি ক্লিক করে এই দেখুন ট্রানজেকশন কীভাবে অ্যাড করতে হয় সেই অপশানটা এখানে দেখিয়ে দিচ্ছে। মার্জ ভিডিও মানে একটার সাথে আরেকটা ভিডিও কীভাবে জুড়বেন সেই এটা এখানে দেখিয়ে দিচ্ছে। এডিট মিউজিক, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এই যে ভিডিও ব্যাকগ্রাউন্ড রেশিও সমস্ত কিছু আপনার এখানে কিন্তু কীভাবে করতে হবে সেটা দেখিয়ে দেবে। এবং আপনি এই যে ভিডিও মতো চিহ্ন করা রয়েছে না, এইগুলো আপনার ইউটিউবে ভিডিও করা রয়েছে। ঠিক আছে, এগুলো আপনার ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবে। তো আমি তো আপনাদের সমস্ত কিছু বুঝিয়েই দিলাম, এখান থেকে আপনি জাস্ট এগুলো একটু ভুলে গেলে এগুলো আপনি ক্লিক করে করে দেখতে পারেন। ঠিক আছে, আর এখানে পুরো এই অপশানগুলো আপনার যারা টাকা মারবে তাদের ক্ষেত্রে এটা। তো এখান থেকে বেরিয়ে আসলাম। তো এই ছিল এই অ্যাপসের, আমি আর মনে হয় আর কোনো কিছু বাদ যায়নি। তো এবার আপনার যদি মনে হয় কিছু বাদ গিয়েছে বা কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আরেকটা জিনিস, এখানে আপনি এই যে অ্যারোটাতে যখন ক্লিক করবেন এখানে আপনার কিছু অপশান চলে আসবে। এখানে ক্লিক করলাম, এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে ডিলিট, মানে এখানে ক্লিক করলে আপনি কিন্তু এতক্ষণ ধরে যা এডিট করলেন সব ডিলিট হয়ে যাবে। আর উপরে যেটা ডার্ফ বলে লেখা রয়েছে ওখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ওটা আপনার এখানে সেভ হয়ে থাকবে। সেটা দেখার জন্য এই ভিডিওতে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই সেই ভিডিওটা এখানে রয়েছে। আমি আবারও ওখানে ক্লিক করলে আবারও সেই এডিট কিন্তু আমি করতে পারবো।
তো বন্ধুরা এখনো যারা লাইক করেনি অবশ্যই লাইক করে নিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনার কোনো সমস্যা থাকলে, কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা এই টেক জগন্নাথ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম।